এখানে আমার মাছটা ভাজা করা হয়ে গেছে, একদম কড়া ভাজা দিয়েছি। তারপরে এদিকে মশলা বেটে নিয়েছি। মশলা খুবই সাধারণ, জিরে আর শুকনো মরিচ। আজকে একটু শুকনো মরিচ দিয়ে খাবো ঝোলটা। আর যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলেই এখন ফোড়নটা দিয়ে দেবো। তো দুটো তেজপাতা দিলাম, এবার গোটা জিরে দেব। এখন দিয়ে দিলাম মশলা, হালকা একটু জল দিই। জল দেওয়ার কারণ হচ্ছে মশলা যেহেতু অল্প পুড়ে যেতে পারে, এই জন্য লবণ দিলাম, হলুদ দিলাম পরিমাণ মতো। মশলাটা জাল হতে হতে এর ভিতরে আমি মাছটা দিয়ে দিই। মাছটা যেহেতু কড়া ভেজেছি, একটু জাল হোক। মশলায় কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এবার জলটা দিয়ে দেব। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিন, বেশি দেব না, অল্প দেব। এবার প্রচুর পরিমাণে জাল দিব, যাতে মাছটাও নরম হয়ে যায় আর ঝোলটা অনেক টেস্টি লাগে। এবার একেবারে কড়া জাল দিয়ে দিয়েছি। আর ভাবলাম শুধু মাছ দিয়ে আর ঝোল দিয়ে খাবো, তার সে একটা আলু কেটে দিই। তো এই যে খালি করে একটা আলু লম্বা করে কেটে নিয়েছি, ভেজে দেবো না, এমনিতেই হয়ে যাবে না। এটা দিয়ে দিলাম। এরপরে ফাইনাল আর কিছুই দেবো না, ঝোলটা কমে গেলে নামিয়ে নেব, তখন আপনাদের দেখাবো কেমন হয়েছে, এমনকি খেয়েও বলবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো রান্না শেষ, নামিয়ে নিলাম। কমেন্টে অবশ্যই বলবেন কেমন হয়েছে। আর এভাবে অল্প মশলা দিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। তো আপনাদের সঙ্গে খেয়েও দেখাবো কেমন হয়েছে। কালারটা দেখে বুঝতেই পারছেন, আমি কিন্তু খুব কম মশলা কম তেলে রান্নাটা শেষ করেছি। তো গাইস, রান্না তো শেষ করে আসলাম। তো চলুন এবার খেয়ে দেখি কেমন টেস্টি হয়েছে। শুকনো মরিচ তো খুব কমই খাই, তো আজকে একটু খেলাম। ঝোল না হলে তো একদমই চলে না। আগে ঝোল খুব কম খেতাম, হঠাৎ করে কেন জানি ঝোলটা খাওয়া এত বেশি হয়ে যায়, মানে মনে চায় ঝোল খেতে, এই আর কি। একদম ফাটাফাটি হয়েছে, লবণ ঝাল সব কিছু পারফেক্ট হয়েছে, আলুটাও গলে গেছে। আপনারা এইভাবে সাধারণ মশলা দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, খুবই। সবসময় পেঁয়াজ রসুন দিয়ে যে খেতে হবে তার তো কোনো মানে নেই, একটু জিরে বাটা দিয়েও খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভালোবেসে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।